লোহা অধিকাংশ কাজে আমরা ব্যবহার করে থাকি, কথা বলেন ঠিক কিনা? গাড়ি বানাতে লোহা লাগে, গড়ি বানাতে লোহা লাগে, গাড়ি বানাতে লোহা লাগে, মাইক বানাতে লোহা লাগে, এই যে ক্যামেরা বানাতেও লোহা লাগে, আপনার ফ্যান বানাতে লোহা লাগে, যত কিছুই আপনি বানান লোহার ব্যবহার আছে না নাই? তবে আশ্চর্য হয়ে যাবেন, এই লোহাটা পৃথিবীর সৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলা উপর থেকে পাঠিয়েছেন, অর্থাৎ ওয়া আনজালনাল হাদিদ, এটা আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বের করেছেন, যারা পদার্থ বিজ্ঞানী আছে, লোহার একটা অণু যদি তৈরি করতে হয় তাহলে পৃথিবীর সেলসিয়াস তাপমাত্রা অনুযায়ী 1 কোটি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, তাহলে একটা অণু লোহা তৈরি হবে। অথচ পৃথিবীতে নয়, সূর্যকেও যদি সামনে আনা হয়, সূর্যের ভিতরে এত তাপ নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আসমান থেকে এটা নাজিল করেছেন, দেখেন কি বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ মানাফিউ লিন-নাস, এই লোহাকে বান্দার জন্য আমি শক্ত করে দিয়েছি। এই লোহার ব্যবহার যে যত বেশি করবে তাকে বরকত দিবেন কে? আল্লাহ। মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য অনেক বেশি উপকারী। বিশ্বাস করেন, যেই দেশে লোহার ব্যবহার বেশি ওই দেশ তত উন্নত বেশি, সেটা হোক অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে, সব দিক থেকে উন্নতি। এজন্য এই লোহার কথা কোরআনে দিয়েছেন কে? কোরআনে 114টি সূরা, 114 সূরার অর্ধেক হচ্ছে 57টি, 57 নম্বর সূরা সূরাতুল হাদিদ। এই লোহার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই সৃষ্টির নিয়ামতে প্রশংসা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোহার ব্যবহার সঠিকভাবে করার তৌফিক দান করুক। পড়ছে আমি।